চট্টগ্রামে ফটিকছড়িতে বন্যার পানি কমলেও পাহাড়ি ঢল ও বৃষ্টিতে প্লাবিত মিরসরাই আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, চট্টগ্রামের বন্যা পরিস্থিতির কি খবর জানাবেন? সেই সাথে উদ্ধার কার্যক্রম এবং আশ্রয় কেন্দ্রের সবশেষ কি তথ্য আছে? এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে। আমি ঠিক একটি নৌকার উপর বসে আছি, যদিও এখানে গতকাল থেকে কিন্তু পানি কমতে শুরু করেছে, অর্থাৎ গতকাল কিন্তু এখানে অনেক পানি ছিল। আজকে আমি যে এলাকায় এসেছি সেখানে কিন্তু এখন একটা পানি কমতে শুরু করেছে। তবে নতুন করে কিছু এলাকা কিন্তু গতকাল রাত থেকে কিন্তু প্লাবিত হচ্ছে, সেটা আমরা জানতে পেরেছি। অর্থাৎ ফেনী থেকে যে সমস্ত পানি নেমে যাচ্ছে সেগুলো পানি মিরসরের দিকে প্রবেশ করছে, এমনটাই জানিয়েছেন এখানকার যারা ভুক্তভোগীরা। এবং একই সাথে জানতে যাচ্ছে, আপনারা জানেন গত কয়েকদিন ধরে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু দীর্ঘ যানজট থাকলেও কিন্তু গতকাল থেকে পানি সরে যাওয়ার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু যান চলাচল আরম্ভ হয়েছে। এবং এর ফলে কিন্তু আমরা দেখেছি মহাসড়কের প্রচুর গাড়ি, অর্থাৎ চট্টগ্রামমুখী এবং চট্টগ্রাম থেকে বিভিন্ন পণ্যবাহী গাড়ি দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। এবং এই গত কয়েকদিন কিন্তু যান চলাচল বন্ধ থাকার ফলে কাঁচা বাজার সহ বিভিন্ন ভোগ্য পণ্যের বাজার কিন্তু এর প্রভাব পড়েছে। আমরা দেখেছি বিভিন্ন শাকসবজি সহ বিভিন্ন ভোগ্য পণ্যের দাম কিন্তু বেড়ে যায়, কিন্তু আজকে অনেকটা কমতে শুরু করেছে। এবং দেশের যে প্রধান পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে, সেখানেও কিন্তু গত কয়েকদিন ধরে বিভিন্ন পণ্যের আমরা দেখেছি দাম বৃদ্ধি, কিন্তু আজকে কিন্তু অনেকটা স্বাভাবিক বলে জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। তো যেমনটি বলছিলাম, আমি যে মিরসরাই মোট 12টি ইউনিয়নের অধিকাংশ ইউনিয়নে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এবং গতকাল রাত থেকে কিন্তু অধিকাংশ ইউনিয়নে কিন্তু পানি কমতে শুরু করলো, কিন্তু প্রায় ইউনিয়নে নতুন করে আবার প্লাবিত হচ্ছে। ফলে একটি আশঙ্কা থেকে যাচ্ছে যারা এখানকার স্থানীয়, তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছেন আসলে কখন পানিটা কমবে। তবে সবচেয়ে বেশি যেটি আশঙ্কার কথা সেটি হচ্ছে এখানকার বন্যা পরবর্তীতে অনেক ক্ষয়ক্ষতি যেটি হয়েছে বিভিন্ন কৃষি জমিতে, এবং অনেকের বাড়ি ঘর আসলে তলিয়ে গিয়েছে, ভেসে গিয়েছে। ফলে সাধারণ মানুষ তারা অনেক আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা আসলে তো যেমনটি বলছিলাম, এখানে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে প্রচুর ত্রাণ নিয়ে যাচ্ছেন বিভিন্ন এলাকার লোকজন। তারা নানাভাবে বিভিন্ন ত্রাণ এলাকার মানুষের যারা বন্যা কবলিত তাদের জন্য ত্রাণ নিয়ে আসছেন। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে মিরসরাইয়ের অধিকাংশ এলাকায় কিন্তু পানিতে নিমজ্জিত, যদিও গতকাল রাত থেকে পানি কমতে আরম্ভ করেছে। সেটি এখানকার মানুষ বলছেন তারা এটি একটি হয়তো ভালো খবর হতে পারে তাদের জন্য। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।